আজকের এই খতমে নবুয়তের বাস্তবায়ন করার জন্য আমাদের আল্লামা আহমদ আব্দুল হামিদ মধুবনী সাহেব যে আমাদের যে নির্দেশনাগুলো দিবেন আমাদেরকে খতমে নবুয়ত বাস্তবায়ন করার জন্য, গোলাম আহমদ কাদিয়ানী তাদেরকে কাফের ঘোষণা করার জন্য আমাদের ওলামায়ে কেরাম যদি রক্ত দিতে হয় 2013 সালে যেভাবে শাপলা চত্বরে রক্ত দিয়েছেন, আমরা বক্তব্য ইউনিয়নের সমস্ত আলেম ওলামায়ে কেরাম সেই মুরব্বিদের ডাকে যদি রক্ত দিতে হয় রক্ত দিব, যদি জীবন দিতে হয় জীবন দিব, তারপরে এই বাংলার জমিনে কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করবে ইনশাআল্লাহ। তো যখন আমাদের আহমদ সাহেব ডাক দিয়েছেন 2013 সালে শাপলা চত্বরে, তখন অসংখ্য ছাত্ররা সেই শাপলা চত্বরে এই খতমে নবুয়তকে বাংলার জমিনে কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করার জন্য অনেক ছাত্র রক্ত দিয়েছেন। আমি নিজে সেখানে অজ্ঞান অবস্থায় পড়েছিলাম। তো আমাদের একটাই দাবি, প্রত্যেকটা ওলামায়ে কেরামের মসজিদ থেকে একটাই আওয়াজ আসবে যে খতমে নবুয়ত গোলাম আহমদ কাদিয়ানীরা যারা ছিল তারা কাফের, যারা কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করবে না, যারা বলবে না তারাও কাফের। তো আমাদের একটাই প্রাণী, আমাদের ইজ্জতের যে আমাদের প্রাণের স্পন্দন আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যার জন্য সন্তান দিয়ে দিতেন উহুদের ময়দানে, জিহাদের ময়দানে, যে আমার সন্তানটাকে ঢাল স্বরূপ আমার নবীর জন্য ব্যবহার করেন। হ্যাঁ, আমার নবী তিনি হাদিসে বলেছেন, আল্লাহ তাআলা বলেন যে আমাকে যদি ভালোবাসতে চাও আমার নবীকে আগে ভালোবাসো, আমার নবীর মহব্বত অর্জন করো। আজকের এই খতমে নবুয়তের বাস্তবায়ন করার জন্য আমাদের আল্লামা আহমদ আব্দুল হামিদ মধুবনী সাহেব যে আমাদের যে নির্দেশনাগুলো দিবেন আমাদেরকে খতমে নবুয়ত বাস্তবায়ন করার জন্য, গোলাম আহমদ কাদিয়ানী তাদেরকে কাফের ঘোষণা করার জন্য আমাদের ওলামায়ে কেরাম যদি রক্ত দিতে হয় 2013 সালে যেভাবে শাপলা চত্বরে রক্ত দিয়েছেন, আমরা বক্তব্য ইউনিয়নের সমস্ত আলেম ওলামায়ে কেরাম সেই মুরব্বিদের ডাকে যদি রক্ত দিতে হয় রক্ত দিব, যদি জীবন দিতে হয় জীবন দিব, তারপরে এই বাংলার জমিনে কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করবে ইনশাআল্লাহ।